তীব্র গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ আবাসিক গ্রাহকের চুলা জ্বলছে না। বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা বা অন্যান্য বিকল্প খুঁজে নিচ্ছেন নগরবাসী। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকায় তিতাসের বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডার গ্যাস ব্যবহারে বাড়ছে ঝুঁকি। শফিকুল আলমের ক্যামেরায় মোহাম্মদ সাইমের রিপোর্ট। রাজধানীর শিকেরটেক এলাকার তিতাসের লাইন থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে ময়লা পানি। তাই আবাসিকের গ্রাহকদের চুলো জ্বলছে না দীর্ঘদিন ধরে। আমরা মনে করেন অনেক কষ্টেতে রান্না বান্না করতেছি, সারাদিনও গ্যাস থাকে না। এর আগের থেকে 1 মাস আগে থেকে একটু একটু করে 10টা পর্যন্ত থাকতো, কিন্তু এখন একদমই টোটাল নাই। বাধ্য হয়ে বিকল্প উপায়ে রান্না করছেন তারা। তো গ্যাস তো নাই, গ্যাসের জন্য তো অনেক হাহাকার করতেছি, মানে কত আর কিনে খাওয়া তো যায় না। সেজন্য আমরা অল্টারনেটিভ হিসাবে আমরা ইলেকট্রিক চুলা কিনেছি। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও সেবা না পেয়ে ক্ষোভ জানান গ্রাহকরা। বিকল্প হিসেবে অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক চুলা ও এলপিজি সিলিন্ডার ব্যবহারে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। গ্যাস বিল রেগুলার আমরা পেমেন্ট করছি উইদিন দ্য টাইম ফ্রেম, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের গ্যাস ইলেকট্রিক্যাল বিল দিচ্ছি বেশি, মানে আমরা একটা ডেঞ্জার পয়েন্ট সামনে রেখে আমরা এটা করতেছি। প্লাস কেউ আমরা অল্টারনেটিভ আমরা এখন যেটা আমরা চুলা ইউজ করতেছি, যেটা সিলিন্ডার ইউজ করতেছি, সেখানে আমরা টাকা পে করতেছি, সেখানেও বাসার ভিতরে সিলিন্ডার ইউজ করাটা রিস্কি। এই অবস্থায় তিতাসের প্রধান কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি স্থানীয়রা। হেড অফিসে আমরা যোগাযোগ করেছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু আজও আমাদের সমাধান হয়নি। আমাদের এলাকায় কোনো গ্যাস এখনও সরবরাহ হয় নাই। আমাদের এলাকার জনগণ খুবই দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, তারা রান্নাবান্না করতে পারতেছে না। একই চিত্র মিরপুর, রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। দ্রুত গ্যাস লাইন সংস্কার, নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং গ্রাহক ভোগান্তি দূর করতে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ সাইম, RTV, ঢাকা।